কৃতি শিক্ষার্থী হিসাবে আজকে স্টুডিওতে উপস্থিত আছে ফারদিন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ 2025 ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএতে চান্স পেয়েছে। চান্স পাওয়ার পরই আমাদের সাথে দেখা করতে আসছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তার মুখ থেকে সফলতার গল্প শুনব। এই আলোচনায় আমাদের প্রথম বর্ষের টি শাখার বেশ কিছু শিক্ষার্থী হেল্প করবে। ফারদিনের মুখ থেকে ফারদিনের পরিচয়টা শুনবো। ফারদিন, তুমি তোমার পরিচয়টা একটু বলবে? আমি আব্দুল্লাহ মোশাররফ ফারদিন। আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজের 24-25 ব্যাচের একজন শিক্ষার্থী। তোমরা যারা আছো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সবাই দেখতে পাচ্ছি। তোমরা ভাইয়াকে কি কোনো প্রশ্ন করবে? হ্যাঁ, বলো। তুমি কোথায় চান্স পেয়েছো? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। এই 2 বছর আগে পড়াশোনা করে কিভাবে করাই? আমি সবসময় চেষ্টা করতাম দৈনিক পড়ালেখা করার, কখনো আর কি পড়া ছাড়তে চাইনি, এবং সবসময় চেষ্টা করতাম যে এরকম একটা টাইমে পড়ালেখা করার যখন আমার ডিস্ট্রাকশন কম হতে পারে, সেটা গভীর রাত অথবা ভোর, যার জন্য যেটা সাকসেস হতে পারবে। আমার যদি ভোরে যদি পড়ালেখা করতে তোমার ভালো লাগে, আমি ভোরে পড়ালেখা করবো, বাট আমার ক্ষেত্রে আমি ভোরে ট্রাই করছি, বাট আমি ভোরে জায়গাতে পারতাম না। এই জন্য আমি গভীর রাতে পড়ালেখা করাটা প্রেফার করতাম। আর একটু লাউডলি যদি বলো তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি আসলে কখনো সন্ধ্যাটায় পড়ালেখা করিনি, সবসময় একটা পোর্শন অফ চ্যাপ্টার রাখতাম যে এই দিন আমার এই চ্যাপ্টার শেষ করতে হবে। তো এইভাবে পড়ালেখা করছি। এখন চ্যাপ্টারটা আমার যখন শেষ হয়ে আসছে, কখনো সময় বুঝে বা সময় অনুযায়ী ধরে পড়ালেখা করি। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার ফিউচার প্ল্যান কি? মানে নেক্সট আপনার স্টেপ কি? নেক্সট স্টেপটা আপনার কি? আমার নেক্সট ফিউচার প্ল্যান হলো আপাতত এদিকে বিবিএ শেষ করা, দেন পরবর্তীতে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়া এবং দেশে ব্যাক করে দেশের জন্য কিছু একটা করা, দেশের ইকোনমিতে হেল্প করবে। আচ্ছা ভাইয়া, দেশের জন্য কিভাবে কাজ করতে চান? দেখো, দেশে আপাতত আমার প্ল্যান আছে যে হায়ার স্টাডিজ বাইরে থেকে করে দেশে এসে দেন একটা ইকোনমিতে কিছু একটা হেল্প করা, এবং দেশটা যেহেতু কিছুটা খারাপ, তো সেই কারাপশনে কিছু যদি কম করার কোনো সুযোগ আমার কাছে আসে বা আল্লাহ যদি আমাকে সেই যোগ্যতা দেয়, তাহলে আমি সেই চেষ্টা করব। কি রাজনীতি করার ইচ্ছা আছে? রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে, তবে নিজেকে আগে এস্টাবলিশ করতে হবে, কারণ অর্থ ছাড়া তো রাজনীতি হয় না। তো আগে নিজের ক্যারিয়ারটা করতে হবে, বড়টা ইম্পর্টেন্ট। এখন আমি পরীক্ষায় ভালো করতে চাই, এখন এটার জন্য আমি কী কী করতে হবে যদি একটু বলতে? পরীক্ষায় ভালো করার জন্য ভাই তোমার 2টা স্টেপ নিলেই হবে। প্রথম, সবসময় তুমি ডিসিপ্লিন থাকবে, মানে সবসময় হার্ডওয়ার্ক, প্রত্যেক দিন আর কি একটু চেষ্টা করবা, পড়া চালায় যাবা, স্কিপ করবা না। এখন যদি তুমি 1 ঘন্টা পারো 1 ঘন্টা করবা, যদি তোমার কোনো দিন সময় 5 ঘন্টা পর 5 ঘন্টা করবা। এবং দ্বিতীয় যে মানসিক চেতনা করতে হবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম হবা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ডিসিশনটা আল্লাহ দিবেন, যে ফলাফলটা উনি দিবেন, সেটা কবুল করে রাখার মানসিকতা তোমার থাকতে হবে। দেখছো না ভাই, তাহলে আমাদের মানে আমাদের জন্য, মানে স্টুডেন্টদের, ব্যবসা শিক্ষার্থী স্টুডেন্টদের জন্য একটা সাজেশন কি? ব্যবসা শিক্ষা স্টুডেন্টদের জন্য সাজেশন হলো, তোমরা বিজনেস স্টাডিজ করছো, তো চেষ্টা করবা যে দেশের বিজনেসের জন্য কিছু একটা করার, এবং ব্যবসা চাকরির দিকে না যাওয়া। এবং পড়ালেখার ক্ষেত্রে যদি সাজেশন দিই, সবসময় প্র্যাকটিক্যাল করে চিন্তা ভাবনা করবো। বিজনেসের প্রত্যেকটা অঙ্ক দেখবে কিন্তু প্র্যাকটিক্যাল। তো তুমি যদি শুধু বই খাতার হিসাবে অঙ্ক করতে যাও, অনেক সময় তুমি আটকে যাওয়া। জাবেদা, দেন তোমার খতিয়ান, তারপরে বিভিন্ন ডেবিট ক্রেডিট, এগুলো মুখস্থ করতে গেলে অনেক সময় ভুলে ফেলার সম্ভাবনা অনেক বেশি। তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করলে এই ব্যাপারটা আর হবে না, এবং তুমি পরীক্ষা অনেক ভালো করতে পারবে, এবং তোমার অঙ্ক পড়ার পরিমাণ কমে যাবে। তুমি অল্প অঙ্ক করলেই অনেক বেশি বুঝতে পারবে। ভাই, আপনি কি চাকরি প্রেফার করেন নাকি নিচু লোকে ব্যবসাটা প্রেফার করেন? আচ্ছা ভাই, আমরা যারা আপনার জুনিয়র আছি তাদের জন্য একটা দিক নির্দেশনা দেন যে আমরা পরীক্ষা ভালো করতে পারি, কোনো একটা দিক নির্দেশনা। পরীক্ষা ভালো করার জন্য যেটা আমি বললাম আগে, তোমার প্রত্যেক দিন গ্রাইন্ড করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে, এবং চেষ্টা করতে হবে যাতে পরীক্ষার কতটুকু তোমার পড়া বাকি একটা স্কেলে মাই পান, যে আমার পরীক্ষার বাকি আছে 20 দিন, আমার পড়া আছে এতটুকু বাকি, আমার কতটুকু পড়লে পরীক্ষার 2 থেকে 3 দিন আগে পড়ার সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা স্কেলে মাই পান এবং নিজের পড়াকে ট্র্যাক করতে পারা, এই স্কিলটা মানে অর্জন করতে হবে। থ্যাংক ইউ।
তুমি ফার্স্টে যেটা বললা সেটা হচ্ছে পড়াশোনা তো করতেই হবে, সৃষ্টিকর্তাকে মনে রাখতে হবে, যে যে ধর্মেরই থাকুক না কেন সেই ধর্মের প্রতি আনুগত্য স্বীকার করেই তার পড়াশোনার কার্যক্রম প্রত্যেকদিন চালাইতে হবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। তোমার কথায় যা বুঝলাম, গ্যাপ দেওয়া যাবে না। তো যারা এই ভিডিওটা দেখছে, রোভ কলেজে যারা তোমার অনুজ রয়েছে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার কিংবা পরীক্ষার্থী আছে, তারা অবশ্যই তোমার কথা থেকে অনেক কিছুই তারা নেবে, পিক করবে এবং সেভাবে তাদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। তুমি একটু শর্টকাট, একবারে শর্টকাট, এখন যারা পরীক্ষার্থী আছে এই যে বছর 2 মাস পরেই পরীক্ষার্থী, বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ডেটও দিয়ে দেওয়া হয়েছে যে 7 তারিখে পরীক্ষা সম্ভাব্য ডেট, তাদের জন্য এই শর্টকাট ওয়েতে, একেবারে শর্টকাট ওয়েতে তোমার মতো জিপিএ 5 পাওয়ার জন্য কী করবে, কীভাবে পড়বে ওরা? আসলে সরকারি জিপিএ 5 পাওয়ার কোনো মেথড আমার তো জানা নাই, তবে যারা আর কি পড়া এখন অনেকখানি বাকি আছে তাদের আমি বলবো যে তোমরা বইটা করো, গাইড বই করো এবং দেখো যে কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তুমি অবশ্যই এখন আসতে পারবে না, রিয়েলিটি এইটাই। তুমি যদি না পড়ে থাকো, তুমি চেষ্টা করবা যতটুকু থেকে তোমার 70 থেকে 80% মার্ক তুমি মানে কমন পাই যাবা। লাইক 30% পড়লে করলে তুমি 60% কমন পাই যাবা। ওই চ্যাপ্টারগুলো বেশি করে পড়বা এবং ওইটাতে এক্সপার্টিস অর্জন করবা। তুমি যদি সব একসাথে পড়তে যাও, লাস্ট টাইমে এসে দেখবে যে তুমি কিছুই পারো না, সবকিছু আচ্ছা পারো কিন্তু লিখতে কিছুই পারতেছো না। এই অনেকেই কেন্দ্রে যে সেন্টারে যে সুবিধা চায়, এটা তো আদৌ কখনো সম্ভব না, কোনো শিক্ষক কিংবা কোনো কেন্দ্রই তা দিবে না। এবং বর্তমান সরকার এই বিষয়ে খুব সোচ্চার। তো তুমি তো পরীক্ষা দিয়েছো, তোমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে তুমি একটু তোমার অনুজদের জন্য, তোমার ছোটদের জন্য কিছু বলবে কি, যে কীভাবে পড়ে গেলে ওরা ভালো ফলাফল করতে পারবে? কেন্দ্রের দিকে না তাকিয়ে কেন্দ্রে কীভাবে ডিউটি দিল সেটা তাদের দেখার কিন্তু বিষয় না। এর উত্তরটা হুবহু আমার আগের প্রশ্নের উত্তরের মতোই। যতটুকু কমন আসে যে সব টপিক থেকে সেই টপিকগুলো করে যাও, তাহলে তোমার আর আশেপাশে দেখতে হবে না, তুমি ওদিক থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট করে চলে আসতে পারবে। এবং যাদের আর কি লেট এখন হয়নি, যারা আপাতত ফার্স্ট ইয়ারে আছে অথবা সেকেন্ড ইয়ারে মাত্র উঠলো, তারা তোমরা ভাই তোমাকে টাইম আছে, তুমি একদম শুরু থেকে একদম শেষ করার ট্রাই করো। সিলেবাসটা আগে 2 মাস আগে কমপ্লিট করো, দেন রিভাইজ করো, তাহলে তোমাদের কেন্দ্রের দিকে অন্তত তাকাতে হবে না, নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে আসতে পারবে। তোমার একটা সিক্রেট আমরা শুনেছি যে তুমি ফার্স্ট ইয়ারে, খুব সম্ভবত ফার্স্ট ইয়ার থাকা অবস্থায় তোমাকে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলে, সেখান থেকে একটা মোটিভেশন নিয়ে তুমি পড়াশোনা করেছো। তুমি যদি তোমার মুখ থেকে একটু বলতে আমাদের। আসলে ফার্স্ট ইয়ারে এক্সাম দেওয়ার পরে আমি গ্রামে যাই, গ্রামে গিয়ে একটা বাইক দুর্ঘটনার শিকার হই। তো সেখানে আমার পায়ের 2টা লিগামেন্ট ছিঁড়ে যায়, যার ফলে আমি প্রায় 2 থেকে 3 মাস বেড রেস্টে চলে গিয়েছিলাম। তো তখন আর কি কলেজে আমার আসা আমার সম্ভব হয়নি। তখন আসলে শুয়ে বসে কাটতেছিল কিছু 10-15 দিনের মতো। দেন আমি ভাবলাম যে শুধু শুয়ে বসে থাকবো, কিছু একটা করা দরকার। তো তখন আর কি আমি সেলফ স্টাডির দিকে আমার মনোনিবেশ করি। দেন আমি থেকে নিজে পড়তাম এবং চেষ্টা করছিলাম যে পরীক্ষার 2 মাস আগে আমার ফুল সিলেবাস শেষ করে ফেলা যায়, এবং সেটা করতে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছিল 2 মাস আগে। দেন আমি 2 মাসে আবার সিলেবাসটা রিভাইজ করছিলাম। দেন যখন আমি পরীক্ষা হলে গেলাম, তখন দেখলাম যে না, সবগুলো কোয়েশ্চেনই আমার কমন আসছে এবং পারতেছে। এই কলেজ লাইফে একেবারে একটা সিক্রেট প্রশ্ন করি, কলেজ লাইফে কোনো ফেইলারের কাহিনী আছে? কলেজ লাইফে আমি ফার্স্ট ইয়ারে ফেল করছিলাম এবং আসলে কলেজ লাইফটা এতটা ভালো যায়নি আমার। কলেজ লাইফে আমার সর্বোচ্চ গ্রেড ছিল A- টেস্টে। আমি প্রায় ক্লাসে বলি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তারই একটা জ্বলন্ত উদাহরণ আমাদের ফারদিন দেশ 10 জয় করে ইনশাল্লাহ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তারই পাশাপাশি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের নাম শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও ছাপ রেখে আসবে ইনশাল্লাহ। ফারদিনের জন্য সবাই দোয়া করবেন, আমাদের রউফ কলেজের সকল স্টুডেন্টদের জন্য সবাই দোয়া করবেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।